আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টার গুরুত্ব এক প্রকার অপরিসীম বলা যায়। হ্যাঁ, এই অধ্যায় থেকে কম হইলেও 2টে প্রশ্ন হয়তো আসবে, 3টে প্রশ্ন আসতে পারে সৃজনশীল। আইসিটিতে সৃজনশীল কয়টা আসে? 8টা আসে। তার মধ্যে তোমার হচ্ছে 3টা থাকতে পারে আর 2টা তো মাস্ট বি থাকবে। হ্যাঁ, তাহলে কিন্তু এই অধ্যায় পারলে তোমার 20 মার্ক নিলিবিলি সৃজনশীল উঠে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ 50 মার্কের ভিতরে 5টা সৃজনশীলের হতে অ্যান্সার দিতে হয়, তার ভিতরে তুমি 20 মার্ক কিন্তু পেয়ে যাবে এই অধ্যায়টা যদি তুমি ভালো মতো শেখো। তাহলে প্রথমে এই অধ্যায়ে আমাদের এই অধ্যায়টির নাম কি? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। 2টে অংশে বিভক্ত, সংখ্যা পদ্ধতি, পরবর্তীতে ডিজিটাল ডিভাইস। আমরা প্রথমে এই সংখ্যা পদ্ধতি নিয়ে শিখবো আর কি। হ্যাঁ, পরবর্তীতে ডিজিটাল ডিভাইসের অন্য একটা অংশ আমরা শিখিয়ে দেবো, সমস্যা নেই। এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানতে হবে। সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। তাই এক হচ্ছে তোমার কি বলতো? ডেসিমেল। এটাকে আবার তোমার ইও বলা যায় যে বা দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, বুঝছো? এবং 2 নম্বরে আসতেছে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি, কারণ এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে কিন্তু কম্পিউটার চালানো হয়। হ্যাঁ, কম্পিউটারের কোন সংখ্যা পদ্ধতির মাধ্যমে চালানো হয়? বাইনারি। এটা কম্পিউটার ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপরে আসতেছে হচ্ছে অক্টাল। হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4 নম্বরে তোমার আসতেছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই যে 4 সংখ্যা পদ্ধতি, এই 4 সংখ্যা পদ্ধতি নিয়েই আমাদের যাবতীয় কাজ হবে। হ্যাঁ, এখন তোমাদের একটা চমৎকার জিনিস জানতে হবে। এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা এই যে সংখ্যা পদ্ধতিগুলো আছে 4টা, এই 4টের বেস সম্পর্কে জানতে হবে। বেস বা ভিত্তি একই কথা। এই বেস বা ভিত্তি কি বলা হয়, মানে কাকে বলা হয়? তোমার এর সংজ্ঞা হচ্ছে যে তোমার এই যে সংখ্যা পদ্ধতি আছে না, এই সংখ্যা পদ্ধতির সংখ্যা বা সদস্য যেসব আছে ওইগুলোকেই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। আমি যদি প্রথমেই আমরা এখন আলোচনা করব ডেসিমেল। বেস বা ভিত্তি এখনই বুঝাবো। দেখো, ডেসিমেল সংখ্যা পদ্ধতি যদি আমি নিয়ে বলি, ডেসিমেলেরই তোমার সংখ্যা পদ্ধতিতে কয়টা আছে? 10টা আছে। হ্যাঁ, 10টা তোমার প্রতীক বা অঙ্ক আছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 10টা প্রতীক বা অঙ্ক আছে। 10টা প্রতীক বা অঙ্ক আছে। হ্যাঁ, সেগুলো কি কি আমি এখানে লিখে দিই। সেগুলো হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাইলে দেখো এখানে কয়টা টোটাল আসতেছে? 10টা কিন্তু আসতেছে। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির প্রতীক বা অঙ্ক। হ্যাঁ, তাইলে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত ভাই? বেস হচ্ছে 10। ঠিক আছে, বেস হচ্ছে 10 বা ভিত্তি হচ্ছে 10। তাইলে এই বেস বা 10, এই যে ভিত্তি, এইগুলোর থেকে তোমার যদি লিখতে হয় তাহলে তুমি কিভাবে লিখবে? আমি যদি একটা উদাহরণ যদি দেই তাহলে কিভাবে দেব? দেখো, উদাহরণ আমি এইভাবে দেব যে আমি সাপোজ লিখলাম এই যে 1421কে যদি আমি লিখি, দেখো এইটা হচ্ছে এই যে বেস এবং ভিত্তিটা একই কথা, সেটা হচ্ছে তোমার এই নিচে লিখতে হয়। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে নিচে লিখতে হয়। আর তুমি এই বেস বা ভিত্তির মাধ্যমে কিন্তু তুমি চিনতে পারবা যে এটা কি সংখ্যা পদ্ধতি। এখানে 10 দেওয়া রয়েছে, তার মানে তুমি বুঝে যাবা যে এটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে যদি 2 দেওয়া থাকতো, 2 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন একটু পরে বোঝাবা লাগছি কেন 2। আচ্ছা, এই যে শুরু করি। এখন বাইনারি কথা আসি আমরা। হ্যাঁ, বাইনারি। তাইলে এই যে বাইনারি, এই বাইনারির তোমার
কি আছে ভাই, দুইটা প্রতীক বা অঙ্ক আছে। প্রতীক বানানটা এমন, যাই হোক ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখবে, প্রতীক বা অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে বাইনারিতে দুইটা প্রতীক বা অঙ্ক আছে, সেইগুলো কি কি আমরা একটু যদি দেখি, সেইগুলো হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 এই দুইটাই কিন্তু সংখ্যা মানে প্রতীক বা অঙ্ক আছে, হ্যাঁ, বাইনারির। তাইলে তোমার বাইনারি বেস কত, তাইলে এর বেস কিন্তু হবে ভাই কত, 2। আমরা যদি এর উদাহরণ দেই যে এইটা বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা, তাহলে তুমি এইভাবে বুঝবা যে এটা বাইনারি। হ্যাঁ, উদাহরণ হিসেবে কি দেওয়া যায়, আমি যদি উদাহরণ হিসেবে এরকম দেই যে 101, হ্যাঁ 101 দিলাম, আমি এখানে 2 দিয়ে দিলাম, তাইলে তুমি কিন্তু বুঝে যাবা যে এটা হচ্ছে, এই যে 2 দেখে তুমি বুঝবা কি, 2 দেখে তুমি বুঝবা এটা বাইনারি, কারণ বেস 2। এখন এখন আর একটা কথা আছে, সাপোজ যদি তোমার যদি 2ও না থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, বা এখানে যদি তোমার 10 না থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তোমার দেখো এইখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতির তোমার অঙ্ক কয়টা, 10টা না, 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত। তাহলে তোমার দেখতে হবে যে এখানে 0 থেকে 9 পর্যন্তর কি তোমার আছে কিনা, সংখ্যার মধ্যে এগুলো সংখ্যা কি আছে কিনা। দেখো তো, 1 কি আছে এর ভিতরে, আছে 4 আছে, 2 আছে, 1 আছে, তার মানে তোমার ডেসিমেলের ভিতরে এটা আছে। তোমার যদি 10 না থাকে, তাহলে কিন্তু তুমি এইভাবে বুঝে যাবা যে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তুমি যদি দেখো এই যে উদাহরণ এটার বাইনারির, তাহলে কি 101 আছে, 1 আছে এর ভিতরে আছে, 0 আছে, 1 আছে, তার মানে তোমার যদি এই 2 না থাকে, তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবা যে এইটা হচ্ছে বাইনারি। এখন তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে 1, এই 1টাও কিন্তু ডেসিমেলে আছে, 0টাও কিন্তু ডেসিমেলে আছে, আবার এই যে এই 1টাও কিন্তু ডেসিমেলে আছে, তাহলে কি আমি এইটারে ডেসিমেল সংখ্যা বলতে পারি না? অবশ্যই বলতে পারো। তার মানে এইটা কিন্তু তোমার বাইনারি সংখ্যা পদ্ধতিও, ডেসিমেল সংখ্যা পদ্ধতিও, ঠিক আছে। এমনকি অক্টালও হবে, আমরা অক্টালও দেখাবো, হ্যাঁ আমরা একটু দেখি। হ্যাঁ, সব কি হবে একটু পরে তোমরা সব বুঝে যেতে পারবে, আমরা যদি এই 4টের ব্যাখ্যাটা দেই আর কি। অক্টালে কয়টা আছে তোমার, অক্টালে তোমার হচ্ছে প্রতীক হচ্ছে 8টা, বাংলাতেই লিখি 8টা, হ্যাঁ 8টা প্রতীক বা অঙ্ক আছে, তাই না? ঠিক আছে, সেইগুলো 8টা কি কি ভাই, সেগুলো হচ্ছে 8টা হচ্ছে তোমার 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তাহলে বেস কত এর, অবশ্যই অক্টালে যেহেতু 8টা অঙ্ক আছে, বেস হবে কত ভাই, 8 হবে। আমি যদি উদাহরণ হিসেবে দেই ভাই, উদাহরণ কত দেব, 135 দেই বা 137 দেই, তুমি যেইটাই দাও না কেন, 135 দিতে পারি, 100 কত দেব, 58 দিতে পারি, 58 দিতে পারি না, 157, 8 তো নাই এর ভিতরে, তো 8 তো নাই, তাইলে এখানে আমরা কত দেবো, 8 দিয়ে দিই, কারণ বেস নিচে বেস দিতে হয়। দেখো 1, 2, 3 আছে এর ভিতরে, আছে 1, 5, 7 আছে এর ভিতরে, আছে, তাহলে কি এটাকে আমরা বলতে পারি, অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে পারি, পারি। এবং 1, 3, 7 এইগুলোর মধ্যেও কিন্তু আছে, ডেসিমেলের মধ্যেও আছে, তাহলে এটাকে ডেসিমেলও বলতে পারি, এটাকে ডেসিমেল বলতে পারি। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমার এই যে বেস যখন দেওয়া থাকে, তখন তো এটা 100%, তখন ওইটা 100% হচ্ছে অক্টাল। দেখো এখানে 8 দেওয়া রয়েছে, তার মানে অক্টাল, এখানে 2 দেওয়া রয়েছে, বাইনারি, এখন কোনো সন্দেহ নাই। সাপোজ যদি তোমার এই 8টা না দেওয়া থাকতো, যখন যদি কেউ বলতো যে 137টা, 137 এইটাই তোমার কি সংখ্যা পদ্ধতি আমাকে বলো, তখন তোমার দেখতে হবে যে 1, 3, 7 এটা কোন কোন জায়গায় আছে, তোমার কিসে আছে, অক্টালে আছে 1, 3, 7, এবং তোমার কিসে আছে, ডেসিমেলেও আছে, অর্থাৎ দশমিকেও আছে, তাই না? হ্যাঁ, এমনকি তোমার হচ্ছে হেক্সাডেসিমেলেও কিন্তু এগুলো থাকবে। তোমার শুধু থাকবে না হচ্ছে বাইনারিতে, বাইনারি সংখ্যা মাত্র 2টা, অঙ্ক হচ্ছে 2টা, 1 এবং 0। সুতরাং এটা এই বাইনারি বাদে সকল সংখ্যা পদ্ধতির ভিতর আছে, তাই না? তার মানে তোমার যদি বেস না থাকে, তখন তুমি এটাকে বলতে পারবা যে এইটা অর্থাৎ ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিও হবে, তাই না? আশা করি বুঝতে পারছি আমি কথাগুলো। এখন আমরা 3টার ব্যাখ্যা দিলাম, এখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির কথা বলবো। হেক্সাডেসিমেল শব্দ হলো হেক্সাডেসিমেল।
তাইলে এই হেক্সাডেসিমেলের, আচ্ছা দেখো ভাই, হেক্সাডেসিমেলের অঙ্ক বা প্রতীক কয়টা ভাই? অঙ্ক বা প্রতীক হচ্ছে তোমার ভাই 16টা। এটা খুব 16 কিন্তু খুব একটা বেশি নাম্বার, তাই না? আচ্ছা যাই হোক, এই 16টা কী কী সেটা যদি তোমাকে আমি বলি, 16টা হচ্ছে তোমার 0 থেকে 9। আগে দেখি, 1 2 3 4 5 6 7 8 9, এবং এরপরে তোমার হচ্ছে কি জানো, এরপরে হচ্ছে এ বি সি ডি ই এবং হচ্ছে এফ। এইখানে দেখো 16টা আছে, এই হচ্ছে তাহলে 0 থেকে এফ পর্যন্ত এখানে টোটাল 16টা তোমার অঙ্ক বা প্রতীক আছে, এবং এইটাকেই তোমার কি বলা হয়, হেক্সাডেসিমেলের অঙ্ক বা প্রতীক বলা হয়। এবং এর বেস কত তাহলে? এর বেস হচ্ছে কত ভাই? এর বেস হচ্ছে 16। হ্যাঁ, আমি যদি উদাহরণ হিসেবে দেখাই, তাহলে তুমি এইভাবে দেখতে পারবা যে আমি যদি বলি যে B2D 16 দিই, হ্যাঁ দিলাম 16, তাহলে এইটাকে তুমি কি বলবা, কি সংখ্যা পদ্ধতি বলবা? অবশ্যই তুমি 16 দেখে বুঝে গেছো হেক্সাডেসিমেল, এবং এইখানে 16 যদি না থাকে তখন তুমি এটাকে কি সংখ্যা পদ্ধতি বলতে পারবা? বি আছে কোন কিসের মধ্যে? এই হেক্সাডেসিমেলের মধ্যে আছে, এই যে বি, 2ও আছে এবং ডিও আছে। হ্যাঁ, এটাকে এই যদি 16 না থাকে তাহলে এটা কি সংখ্যা পদ্ধতি? অবশ্যই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, দেখে বুঝে যাবা। এটা কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বাদে অন্য কোনো সংখ্যা পদ্ধতি না। কারণ তোমার অন্য যেগুলো আছে, তোমার দশমিক, তারপরে অক্টাল, বাইনারি, এই যে তিনটা, বাকি তিনটা হেক্সাডেসিমেল বাদে, সেগুলোর মধ্যে কিন্তু তোমার বি এবং ডি নাই, সুতরাং ওইগুলো হবে না। এইগুলো তোমার বেস তো রয়েছে দেখে 100% তুমি শিওর দিবা যে এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তোমার যদি বেস নাও থাকে, তুমি এই বি এবং ডির মাধ্যমে বলতে পারবা এটা শুধুমাত্র হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, অন্য কোনো সংখ্যা পদ্ধতি না। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই হচ্ছে তোমার কাহিনী। তাহলে আমি যদি একটা নাম্বার বলি যে 273, হ্যাঁ, এই যে 273, এই 273 এটা কি সংখ্যা পদ্ধতি, তখন তুমি কি বলবা? আমি দেখি তো, বলো তো। আচ্ছা আমি লিখে দিই, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল যাকে বলে। দশমিক আমি লিখি, দশমিক, কারণ দশমিকের মধ্যে দেখো এই যে দশমিক, এই দশমিকের মধ্যে এই 2 7 3 আছে, 2 7 3 আছে, এবং আর কোনটার ভিতরে আছে দেখো তো, আর কোনটার ভিতরে আছে? এইটার ভিতরে আছে, অক্টালের মধ্যে আছে, 2 7 3 আছে, তাহলে এটা আমরা অক্টালও বলতে পারি। এবং মজার বিষয় হচ্ছে দেখো হেক্সাডেসিমেলের মধ্যেও কিন্তু আছে 2 7 3, 2 7 3 আছে, হেক্সাডেসিমেল আছে, তাই না? হেক্সাডেসিমেল, তাই না? এটা কিন্তু আছে। তাহলে এইটা বাইনারি নাই কেন? কারণ বাইনারির ভিতরে হচ্ছে 0 এবং 1 নাই। আশা করি বুঝতে পারছো। 2 7 3, তোমার যদি বেস না দেওয়া থাকে তাহলে তুমি এটা বলতে পারো। এগুলো কিন্তু টিকে আসে যে এটা কি সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তুমি এইভাবে কিন্তু বলতে পারবা। তুমি তখন বলে দেবা যে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই হচ্ছে কাহিনী। আশা করি তুমি এই এখন থেকে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতির, তুমি এই 4টা সংখ্যা পদ্ধতি দেখলেই তুমি বুঝে যাবা, তাই না? আচ্ছা, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা যায়। হ্যাঁ, লেকচার 2 দেখাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।